দণ্ডবোধ যে কোনো জায়গায় ঠাকুর দণ্ডবোধ করা যায়। ঠাকুর সর্বত্র আছেন, সর্বত্র অক্ষি শ্রীমুখম, সর্বত্র ঠাকুরের মুখ, সর্বত্র ঠাকুরের চক্ষু, সর্বত্র ঠাকুরের কান আছে। তুমি যেখানে দণ্ডবোধ করবে সেখানেই ভগবানের স্মরণ আছে। স্নানের আগে আগে দণ্ডবোধ করবে না পিছনে করি? না না, তুমি আগে করো, আগে করো, তারপরে স্নান স্নান করো। করি আসো করবা, আবার তুমি লাগাইবাই। এই এই বালতিটা নিয়ে যেতে চাই, আলুর বালতি ল। घरे 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 करो ठाकुर के मने शरण करे, मने शरण करे ठाकुर के, एमनी करो सब जगह तो ठाकुर, হ্যাঁ ঠাকুর আছে, सब जगह। ঠাকুর তো আছে। আমরা যে ঠাকুরের করে ধন্যবাদ করি, हाँ ঠাকুরের মন্দিরে ঠাকুরের চরণ ধরে করি নাকি? ঠাকুর তো মন্দিরের ভিতরে, ঠাকুর তো মন্দিরের ভিতরে, দণ্ডবোধ তো করছি বাইরে। सही बात है। হ্যাঁ, এই ঠাকুরের চরণে পড়ে না, अरे এই দণ্ডবোধটা দণ্ডবোধে করলাম, ঠাকুরের চরণে পড়ে না, পড়ে। ঠাকুরের এতে তো বোঝা গেল ঠাকুরের এত দূরে মন্দির, এখান থেকে দণ্ডবোধ করলো, ঠাকুরের স্মরণ করিতে করলো। ঠাকুর মন্দির ছাড়া করলে হবে না, মন্দিরে ঠাকুর দর্শন করে করিয়া দণ্ডবোধ করলাম, এ ঠাকুরের স্মরণে দণ্ডবোধ হইল। আর যেখানে ঠাকুর নাই এখানে করলে হবে না। ঠাকুর নাই, নাই, কাহা নাই, কাহা নাই, কোথায় নাই ঠাকুর? দণ্ডবোধ করো, তুমি স্নানের আগে করো, এটা ধুলাবালি, এই যে স্নান করলে ধুলাবালি লাগবো তো, এগুলি পরে স্নান করে নিবাই। কতই দণ্ডবোধ করবে গুরু? হ্যাঁ, কতই দণ্ডবোধ করবে? একপি কৃষ্ণ কৃত প্রণাম, একটা প্রণাম করো, করো তো করো, বেশি করলে তো ভালো, বেশি করলে মন্দ নয়, পাপ হবে না, বরং লাভ হবে। একটা দিলাই খারে দিলাই, একটা দিলাই গোবিন্দকে স্মরণ দিলাই তো, কিন্তু গুরুকে দণ্ডবোধ করো, গৌরকে দণ্ডবোধ করো, নিতাইকে দণ্ডবোধ করো, অদ্বৈতকে করো, দ্বাদশ দিবাস করো, রাধারানীকে করো, কৃষ্ণকে করো, যতবারও করো, করো করো করো। এদের তো সংখ্যা নাই, অসংখ্য দণ্ডবোধ করো। আর আরো সংক্ষেপে করা যায়, গুরুকে দিলাই একটা, গৌরকে একটা, গুরু গৌর গোবিন্দ, গুরুকে একটা, গৌরকে একটা, গোবিন্দকে একটা। তিন। আরো যদি তুমি বাড়াও, গুরুকে একটা, পরম গুরুকে একটা, গৌরকে একটা, নিতাইকে একটা, অদ্বৈতকে একটা, এইরকম বাড়াইলে বাড়ানো যায়। বাড়াইলে দণ্ডবোধ বাড়াও না। তারপরে দণ্ডবোধের মহিমা, দণ্ডবোধের মহিমা, দণ্ডবোধ যজ্ঞ, প্রণাম যজ্ঞ, এটা যজ্ঞ করলে যেমন ফল মিলে, একটা প্রণামে যজ্ঞের ফল মিলে। তো এই আমাকে একটা প্রণাম করো। তারপরে যিনি সর্বভূতে দেশহীন, যিনি যিনি যে ব্যক্তি, যে মানুষ সর্বভূতে সব প্রাণীতে কার উপরে বিদ্বেষ নাই,
বিদ্বেষ মানে হিংসা, হিংসা নাই, হিংসা বড় দোষ, হিংসা করা। ভগবান বলছেন বিদ্বেষ করোতে আমি প্রসন্ন হইতে পারি না, বিদ্বেষ করোতে আমার তো করা হইল। আমি বিদ্বেষ করলাম তোমাকে, ভগবানকে করা হইল কিরকম? ভগবান নাই তোমার ভিতরে? ভগবান আছেন বলেই তো পরমাত্মা ভগবান, পরমাত্মা তো ভগবান, ভগবানের অংশ পরমাত্মা। প্রত্যেক জীবের ভিতরে ভগবান আছেন। জীবকে যদি বিদ্বেষ করো তো ভগবানকে বিদ্বেষ করা হইল না। আর জীবকে যদি প্রেম করো, ভালোবাসো, তো ভগবানকে ভালোবাসা হইল। এই জন্য তো বলছেন জীব প্রেম করে যেইজন, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয় ঈশ্বর। আর ঈশ্বর সেবা হয়ে যাবে। আর জীবকে প্রেম ভালো না বাসিয়া ঠাকুরকে ভালোবাসো, বলছে ঠাকুর আমি প্রসন্ন নাই, আমার জীবে যে ভালোবাসে না আমি তারে ভালোবাসি না। জীবকে ভালোবাসে, আমাকে না ভালোবাসে। তোমার সন্তান আছে না, সন্তানকে ভালোবাসে, তোমাকে বলবে আমারে ভালোবাসতে লাগবে না। আমার কোকাকে ভালোবাসোস না, আমি প্রসন্ন হবে না? सही बात है। এই তো এটাই তো হয়। ভগবানও বলছেন আমার সন্তানকে যে ভালোবাসে, আমাকে ভালোবাসে না ভালোবাসে, আমি প্রসন্ন হব। আমার জীবকে ভালোবাসে না আমাকে ভালোবাসে, এতে আমি ভালোবাসি, আমি খুশি নই। দেশ করবে না, দেশ করবে না, হিংসা করবে না। দেশহীন যিনি আর স্বার্থপরতা রহিত, স্বার্থপর, স্বার্থ স্বার্থ একজনে দিছে, দান করছে, এই চতুন যা আমি নিব আগে, দানটা আমি আগে দিব না। আমার স্বার্থ আমি চাই, তোমার স্বার্থ চাই না। এ ভগবান প্রসন্ন হবে না। যে স্বার্থহীন, যে নিজের স্বার্থ চায় না, পরের স্বার্থ চায়, ওটাই নাকি মানুষ। পরের উপকার হোক, আমার উপকার হোক না, আমার উপকার না হোক, পরের উপকার, পরের উপকার। ভারত ভূমিতে যার জীবন সফল করো, করো পর উপকার। পরের উপকার করা জীবনের সফল, জীবন সফল হয়ে গেল। পরের উপকার করে জীবনের সফল। এই স্বার্থপরতা রহিত যারা নিঃস্বার্থ। আমি একটা কাজ করি, আগেই দেখবো আমার স্বার্থ আছে কিনা। না না, স্বার্থ রহিত, স্বার্থ চাইও না, তোমার কামনা করিও না, প্রতিষ্ঠা চাইও না। এগুলি মানুষকে পশু বানাই দেয়। অহংকার, অভিমান, স্বার্থপর, বিদ্বেষী, এগুলি মানুষকে পশু বানাই দেয়। তার ভিতরে অহংকার, অভিমান আছে, বিদ্বেষ আছে। আর পরে স্বার্থ রহিত, স্বার্থ, আমার কোনো স্বার্থ নাই। আমি আমরা তো আগেই কাজটা করবো, আমার স্বার্থ আছে কিনা, তো হইল না। স্বার্থ ছাড়া যদি কাজ করো তবে তো ভগবান প্রসন্ন। আর স্বার্থর জন্য করো
নিজের জন্য করো। এ নিজের জন্য করলে ভগবান খুশি নয়, পরের জন্য করো। নিজের জন্য না, পরের জন্য করো, স্বার্থ রহিত। আমার ক্ষতি হচ্ছে কিন্তু মানুষ জন্য করবে। হ্যাঁ, হ্যাঁ, আমার ক্ষতি হবে ও কিন্তু ক্ষতি হোক মানুষ জন্য করবে। পরের ভালো হোক, পরের কল্যাণ হোক, পরের মঙ্গল হোক, আমার মঙ্গল চাই না। জীবে প্রেম করে সে বিষে ঈশ্বর। জীবে যারা প্রেম করে না, এ ভগবানের সেবা হয়ে যায়, সে বিষে ঈশ্বর। ঈশ্বর তো ভগবান, ঈশ্বর সেবা হয়ে গেল। তারা পরের উপকার করে, পরের উপকারটা বড় রোমান্টিক। পরের উপকার করে, আগেও যাইব আমার উপকার নিয়ে হবে। এই পশুবৃত্তি, পশুবুদ্ধি, পশুবুদ্ধি কারে বলে? পশুরা যেমন তারা পশুরা খায় না, ও নিজেও খাবে, খাওয়াকে দিবে নাকি? বান্ধবরা বাচ্চাকেও দেয় না, বাচ্চাকেও দিবে না। এই পশুবৃত্তি মানুষের মধ্যে দেয়, দিয়ে খায়, ওরকে দেয় না। কত পশু, কথা বোঝা যায়? মানুষকে দেয় না। আর এলো কথা ভগবানের সংসার, আর ভক্তের হইল ভগবানের সংসার। যা কিছু করে খাই যায় সব ভগবানের সংসার। আমি ভগবানের দাস। আর সংসার যারা ভগবান দাস মনে করে না, তারাও তো ভগবানের মানুষ। মানুষ হইলে কি হবে? একজন যাবে উপরে আর একজন যাবে নিচে। একটা খাটাল কিনে আনলে, ওরা দুই ভাই, তোমারও ছেলে মেয়ে, তারও ছেলে মেয়ে। খাটালটা আনলায়, যে ভক্ত ঠাকুরকে মুখ লাগাইব, মুখ লাগাই না লাগাইয়ে খাবে, মুখ না লাগাইয়ে খাবে না। ঠাকুরকে মুখ লাগাইলো, আর ছেলে মেয়ে সবাই উঠে সবাই খাইল। আর যে অভক্ত, এও কাঁঠালকে নিয়ে আনলো, আর ছেলে মেয়েকে লইয়া খাইল, ঠাকুরকে মুখ লাগাইল না। খাইল হচ্ছে খাইল, খাওয়া তো সমান হইল না। এরারও পেট ভরলো, এরারও পেট ভরলো, খাওয়া তো সমান হয়ে গেল। খাওয়া সমান হইল, কিন্তু সমান হয় নাই। এ প্রসাদ খাইল আর ও প্রসাদ খাইল। ও প্রসাদই যে খাইল এত গাড্ডায় যাবে। একই খাওয়া, একই প্রসাদ। এ প্রসাদ খাইল, এ ভগবানের কৃপা লাভ করবে, ভগবানের দয়া। এই ভগবানের সংসার করো, সারি অনাসার, অনাসার ত্যাগ করো। অনাসার হিংসা নিন্দা ত্যাগ করো, আর সংসার ভগবানের সংসার করো। আমি দাস, আমার কোনো কাজ নাই। আমি যা করি ঠাকুরের কাজ করি। দাস আর কি করবে? দাস তো প্রভুরই তো কাজ করবে। আমি কৃষ্ণ দাস, কৃষ্ণের তো কাজ করবো, আর কাজ করবো না। অভিমান রাখতে লাগবো। অহংকার অভিমান দুষের, কিন্তু দুষের অহংকার অভিমান দুষের, কিন্তু কৃষ্ণ অভিমান দুষের নাই। কৃষ্ণ অভিমান গুণের। আমি কৃষ্ণ দাস, ওরা কি মনে করো? কৃষ্ণ দাস অভিমানে আনন্দ সিন্ধু। অভিমান করো আমি কৃষ্ণ দাস, আর আমি অমুক চ্যাটার্জি ব্যানার্জি, ধনী মানি জ্ঞানী। আমি এই অহংকার অভিমান হইল দুষের। আমি মায়ার দাস, দুষের মায়ার দাস।
মায়ার দাস কি করে? কাম ক্রোধের দাস হইয়া লাথি লাথি খায়, কাম ক্রোধ তাকে লাথি মারে। ভ্রমিতে ভ্রমিতে যদি এতদিন লাথি খাচ্ছি, কতদিন 84 লাখ ভ্রমণ করছে, 84 লাখ আমরা ভ্রমণ করি আসছি। এই মায়ার লাথি খাইতে 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 এখন না এই ঘরেগুলি ঘুরছে, রাস্তায় ঘাটে কোথায় খাইতে হয়, কোথায় খাইতে হয়, সে তাদের খানে দেয়। উপাসে উপাসে কষ্ট পাচ্ছে, রাস্তায় রাস্তাতে ঘুরছে, সেও দিচ্ছে না, হাঁটতে দিচ্ছে নাকি? ও জ্যোতিপুরা জ্যোতিপুরা ওইখানে দোকান আছে না, ওখানে গরু গরু থাকে, ওখানে মাঝে মাঝে দেখি মানুষে কলা দিয়া বার করলা কিটা কয় লম্বা লম্বা এটা কি? হ্যাঁ? ঘিয়া ঘিয়া করে দি, ঘিয়া লৌকি, লম্বা লম্বা বে কাকড়ি কাকড়ি কাকড়ি। কাকড়ি। কাকড়ি মানুষের কিনে কিনে খাওয়ায়, আমরাও খাবাই। ভালো ভালো, এখন তো গুরুজি ভালো আরাম করছে আপনি। আমি করছি না, ঠাকুরে যা করায় তাই করি। আমি না শুধু, তুমিও। হ্যাঁ গুরুজি। একলে ঈশ্বর কৃষ্ণ, ঈশ্বর একলে ঈশ্বর কৃষ্ণই একজন, ভগবান বেশি নাই। রাম ভগবান যে, রাম ভগবান কৃষ্ণেরই অংশ। নারায়ণ ভগবান কত বড় ভগবান, নারায়ণ বলে আছে উদ্ধার হয়ে গেল। এই নারায়ণ ভগবান এই শ্লোক এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম। যত অবতার সবই কৃষ্ণ হইতে গেছে। এই কৃষ্ণ সেবা না করিলে কোথা থাকে ধর্ম? কাম কুটে আমি রাত্রি খাচ্ছি, ভ্রমিতে ভ্রমিতে অর্থ কি? জন্মিতে জন্মিতে মরিতে মরিতে, জন্ম আর মরণ, জন্ম আর মরণ, আর কিছু নাই। বর্বরা জন্মিল আর মরল 84 লাখ, তারপরে আইল আবার 70 লক্ষানি মানবা। মানুষ জন্মই 60 লক্ষ বার, 70 লক্ষানি মানবা। এই মানুষের মধ্যে নানা রকম মানুষ, পাড়িয়া মানুষ, নানা রকম মানুষ আছে না, অত ল্যাংলা অন্ধ খান্দা, এগুলো সব শেষে যে ব্রাহ্মণ খুলে যে মানুষ, ব্রাহ্মণ হইল শেষ জন্ম। তবে ব্রাহ্মণ হইলেই শেষ জন্ম হবে না, তার ব্রহ্মত্ব নাই, ব্রাহ্মণের কাজ করে না, যতই হোক ব্রাহ্মণ কানে ঢুকে না, ভালো কথা কানে ঢুকে না। ব্রাহ্মণের কাজ ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, তবে তো ব্রাহ্মণ হবে। হরিনাম লক্ষ্য করো, হরিনাম। ঘুম হইতে কয়টায় উঠো? সকালে উঠে, সকালে মানে সকালে মানে 5টা 6টা, 5টাতে যায়, 5টাতে যায় হইলে হবে না,
ব্রাহ্ম মুহূর্তে উঠতে লাগে। এই জন্য মহাপুরুষ বলছেন ব্রাহ্মণ হইলে ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ হইলে তুমি ব্রাহ্মণ নয়। 3:30টায় উঠতে লাগে, 3:30টায় ব্রাহ্ম মুহূর্ত, 3:30 উঠে চান করতে লাগবে। স্নান করতে লাগে, স্নান করতে লাগে 3:30টায়, 3টায় উঠতে লাগবে। 3টায় উঠতে লাগে। এই এগুলি যদি এখন না করো হেলায় জন্ম চলে যাবে। একদিন দেখবে আরে গলায় কাশি লাগি গেছে, গলায় কাশি লাগছে, হাঁটু চলে না। আরে আমি কি হইয়া গেলাম, এখন তোমার তো টাইম হইয়া গেছে, টাইম হয়ে গেছে, যাইবার সময় হয়ে গেল। বুঝেছ, এত লম্বা চড়া জন্ম পাইলো, জীবন পাইলো, আর দেখতে দেখতে বুড়া হয়ে গেল, কিছু তো করলাম না। পরকালে কি গতি হবে? ব্রাহ্মণ জন্ম পাইল, শেষ জন্ম, আর মানুষ জন্ম হবে না। কিন্তু ভোজন করি যাও, ভোজন না করলে পুনরবি জন্ম পুনরবি মরণ, ভোজন না করলে পুনরবি জন্ম পুনরবি মরণ। আর ভোজন করো দরজা খোলা, দরজা খোলা, চলে যাও, হয়ে গেল কাম। जय जय श्री राधे जय गौर हरि बोल। এই গাইয়া খাইল নি? হ্যাঁ খাইল নি? একদম পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, খেয়ে ফেলেছি। আলু খাইল?